তোমরা সবাই ফলো করে। এখানে রঙটা উঠে গেছে, তা এটাকে আমি টাচ আপ করে তোমাদেরকে দেখাবো। কি আপনারা সবাই জানেন যে বনার টাচ আপ হয় না, তো ব্ল্যাক কালারের বনাটে টাচ আপ করে পালিশ করে কীভাবে তোমরা রেডি করবা সেই ফুল প্রসেসটা তোমাদেরকে আমি দেখাবো। তাই সবাই ফলো করবেন, আর প্লিজ আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। দেখেন সারাগুলোকে স্যান্ডিং করলাম, স্যান্ডিং করে একটা পুট্টি লাগাবো। তো পুরো প্রচেষ্টাকে আপনারা ফলো করেন, যেইভাবে আমি করতেছি আপনারা সেইভাবেই করবেন। তো দেখে নেন পুটিটাকে আমরা স্যান্ডিং করতেছি 320 পেপার দিয়ে। তো তোমরাও সবাই 320 পেপার দিয়ে স্যান্ডিং করবা যেভাবে আমি স্যান্ডিং করলাম। और प्लीज़ फॉलो मी। तो जैसा करके मैंने काम किया है तो आप लोग भी ऐसा करके काम कीजिए। देखो तुम्हारा सबाई प्लीज़। तो আমরা স্যান্ডিং করলাম, তো দেখেন স্যান্ডিং কমপ্লিট। তো এখন রাফ থ্রু পাইপার মারবো, একদম কম সময়ের মধ্যে আমরা গাড়িটা রেডি করব। তো আপনারা সবাই ফলো করেন। তো আমি যেভাবে করছি তোমরা সেইভাবেই করো, প্লিজ ফলো। এখন পেপারটা এখন শুকানোর টাইম দিতে লাগবে আপনাদেরকে। তো দেখে নেন, তাহলে এখন হবে স্যান্ডিং। কতক্ষণই ডাই স্যান্ডিং করার জন্য স্যান্ডিং করতে লাগে বাড়ায়, আমরা অতক্ষণই করবো। তো আপনারা কাজটাকে ফলো করেন। তো দেখে নেন বাড়ায় আমরা স্যান্ডিং করব। তো আমরা যেভাবে স্যান্ডিং করছি তোমরা সেইভাবেই স্যান্ডিং করবা। তো দেখে নেন ফলো মি। তো 1000 নাম্বার টরিকটা বাড়ায় মারতে লাগবে। তো দেখেন আমি যেটুকুনি বাড়ায় মারবো তার এরিয়ার মধ্যেই আমি স্যান্ডিং কমপ্লিট করব। তাই তোমরাও ওইভাবেই স্যান্ডিং করো। তো ওই স্যান্ডিংয়ে যে পেপার থাকবে 1000 নাম্বার দিয়ে স্যান্ডিং করবেন। তো বেশি বাড়ানোর দরকার নাই। তো যতক্ষণই আপনারা টাচ আপ করতে পারবেন ততক্ষণই স্যান্ডিংয়ে করে নেবেন, আর শুধু প্রসেসটাকে ফলো করবেন। তো দেখে নেন স্যান্ডিং। তো আমি যেভাবে স্যান্ডিং করছি তোমরা সেইভাবেই স্যান্ডিং করবা। তো দেখে নেন স্যান্ডিং। তো এখন বাড়ায় স্যান্ডিং করবো অল্প। তো স্যান্ডিং আমরা 1000 নাম্বার দিয়ে করবো, কি আমরা স্যান্ডিং করার পর কালার করবো, কালারের পর আবার পালিশের প্রসেস হবে। বানানো আমরা টাচ আপ করবো, পুরো ফুল মারবো না। তা আমি যেভাবে স্যান্ডিং করতে চাই তোমরা সেইভাবেই স্যান্ডিং করবা। তো বনাট যে আছে বনাটে আমি 1000 নাম্বার দিয়ে স্যান্ডিং করলাম, আপনারাও 1000 নাম্বার দিয়ে স্যান্ডিং করবেন। তো দেখে নেন এখন এদিকেও বাড়াই করবো। মিলিয়ে থাকলে টাচ আপ হবে না, ফুলি ক্লিয়ার মারতে লাগবে। কিন্তু সাইডে যেহেতু আসছো আমরা টাচ আপ করবো, আর কালো কালারে আপনাকে টাচ আপ করে ফুল প্রসেস দেখাবো যে কীভাবে ফাইনাল ফিনিশিং হবে। তা আপনারা সবাই ফলো রাখবেন কাজটাকে। আর প্লিজ আপনারা যদি কিছু বলার থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি যেভাবে স্যান্ডিং করতেছি আপনারা সেইভাবেই স্যান্ডিং করবেন। তাই তোমরা সবাই ফলো রাখবা। তো দেখেন আমি ওগুলো বাড়াই স্যান্ডিং করতেছি, আপনারা সবাই বাড়াই করবেন। তো আমি অনেকটাই বাড়াবো, ওই যে কোনো যেটা নিয়ে আমি বাড়াবো তার ভিতরের মধ্যে আমি ফেড আউট কমপ্লিট করবো। তো দেখে নেন কালার অ্যাপ্লিকেশন করতেছি, এটুকু এরিয়ার মধ্যেই আমরা করবো কালার অ্যাপ্লিকেশন, বেশি বাড়াবো না। এগিয়ে যতক্ষণই হাত মারা আছে ততক্ষণের মধ্যেই আমরা কমপ্লিট করবো। তো দেখে নেন ততক্ষণের মধ্যে আমরা কমপ্লিট করতেছি। তো এইটুকুর মধ্যে ক্লিয়ার মারবো, এর থেকে বেশি আমরা বাড়াই ক্লিয়ার মারবো না। তো দেখে নেন এতক্ষণ ক্লিয়ার হয়েছে, এখন এই সাইডে আমরা ফেড আউট করবো। তো দেখে নেন সাইড দিয়ে আমরা ফেড আউট, মানে যতক্ষণই আমরা হাত মারছি এতক্ষণের মধ্যে ফেড আউট কমপ্লিট করবো, ওর থেকে বেশি আমরা ফেড আউট বাড়াবো না। তো দেখে নেন, তো আমি যেভাবে করলাম ফেড আউট আপনারা সেইভাবেই করবেন। বেশি বাড়ানোর দরকার নাই।
তো দেখেন যখন আমি 1000 নাম্বার হাত মারছি অটোর মধ্যে ফেরতটাকে আমি কমপ্লিট করলাম। এই বোনাটে কোনোদিন টাচ আপ হয় না, তাও আমি করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন প্রসেসটা, আর আপনাদের প্রসেসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো দেখে নেন যে ধরনের হাত মারা আছে ওইটা নিয়ে এটার মধ্যে আমি ফেড আউট কমপ্লিট করছি। তা তোমরা সবাই ফলো রাখবা, যেভাবে আমি কমপ্লিট করলাম তোমরাও সেইভাবে করবা। তো এখন আমি বাউন্ডলটা খুলে দেবো, কি এখন হবে পালিশের প্রসেস। এখন যে পুরো মিলবে পালিশের উপর মিলবে, তাই দেখে নেন। তো আমি যেটুকু এরিয়ার মধ্যে কমপ্লিট করছি এতটুকু এরিয়ার মধ্যে আপনারাও কমপ্লিট করবেন। তো প্লিজ ফলো রাখবেন। 2 নম্বর পেপার নেবেন, তার উপর দেখবো হাত মারতে লাগবে। তো দেখে নেন 2 নম্বর পেপার দেবো হাত মারবেন। তো আমি যেভাবে 2 জনের মধ্যে হাত মারলাম ওইভাবে আপনারাও মারবেন, তাহলে আপনাদের কালারটা আরও ভালো মিলবে। এটা পালিশ ফার্স্ট কাট রবিন। তো ফার্স্ট কাট রবিন আমি যেভাবে লাগায় পালিশিয়ে কমপ্লিট করব, আপনারা সেইভাবেই পালিশ করবেন। দেখেন তো প্লিজ ফলো মি। তো আমি যেটুকু এরিয়ার মধ্যে কমপ্লিট করলাম আপনারা সেটুকু এরিয়ার মধ্যে কমপ্লিট করবেন। তো দেখে নেন তো দেখেন পালিশে আমার চলে আসতেছে, সব কালার মিলে যাবে আস্তে আস্তে। তা আপনারা সেইভাবে পালিশটাকে করবেন যেভাবে আমি করতেছি। আর পালিশের জন্য কোনো মেশিন খুব দরকার, তো মেশিন দিয়ে আপনারা পালিশ করবেন যেভাবে আমি করলাম। তো দেখে নেন কমসে কম 2 বার রবিন মারতে লাগবে পালিশ, এটাকে বলে ফার্স্ট কাট রবিন পালিশ। তো দেখে নেন যেভাবে আমি কমপ্লিট করলাম আপনারা সেইভাবেই কমপ্লিট করবেন। পালিশে কোনো তাড়াহুড়া করবেন না। তো যেইভাবে ফলো করে আমি পালিশ করতেছি তোমরা সেইভাবেই সবাই করবে, কি পুরা বনাটি ফার্স্ট কাট রবিন মারতে লাগবে। প্রথমে আমরা যে জায়গায় রবিন করছি কাটিং করছি সেই জায়গাটাকেই রবিন করব, তারপর এরপর ফুল বনারটাকেই আমরা 1 কোট রবিন ঘুরাই দেবো, মেশিন দিয়ে ঘুরাই দেবো। তো দেখে নেন গ্লেস টেলেস সব সেম আগের মতন চলে আসছে। তো তখনই আপনারা বনার যদি টাচ আপ আছে এটা টাচ আপ অবশ্যই করতে পারবেন। আমি যে প্রসেসে কাজ করছি তা আপনারা সেই প্রসেসে করবেন। তো দেখে নেন পুরো বনারটাকে অল্প করবো আমরা রবিন। তো দেখে নেন আর প্লিজ ফলো রাখবেন। তো যেভাবে আমাদের পালিশের প্রসেস কমপ্লিট করছি তোমরা সবাই এভাবে পালিশের প্রসেস কমপ্লিট করবে। আর আপনাদের যদি কারো কিছু বলার থাকে সেটা কমেন্টে অবশ্যই জানাবা। তো দেখে নেন কীভাবে আমি ফিনিশিং দিই, এইভাবেই তোমরা সবাই ফিনিশিং দেবা। পালিশের পুরো প্রসেসটাই পালিশের উপর। কালার তো আমি মাসে আপনারা বুঝিয়ে নিয়ে গেছেন, পুরোটা পালিশের উপর। তা কীভাবে পালিশ করতে লাগবে সেই প্রসেসটা আমি দেখাই দিলাম, আপনারা এইভাবেই পালিশ করবেন। তোমাদের এরপর হবে আমাদের একটা 3M ভ্যাক্স পালিশ, তো সেই পালিশটাও দেখাবো। তো দেখেন ফলো রাখবেন। আমি যেভাবে পালিশ কমপ্লিট করলাম তোমরা সেভাবে পালিশ কমপ্লিট রাখবা। আর প্লিজ ফলো মি। তো পালিশের যে জিনিসটা কমপ্লিট করার দরকার আমরা সেই জিনিসটা রবিন নিয়ে কমপ্লিট করে দিয়েছি। এরপর হবে 3M ভ্যাক্স পালিশ। ভ্যাক্স পালিশ মারলে একদম কালার সেম টু সেম মিলে যাবে না। তো আপনাদেরকে আমি দেখালাম কীভাবে পুট্টি করতে লাগবে, কীভাবে পালিশ করতে লাগবে সব দেখালাম। তো এখন আপনারা ওয়াক্স পালিশ হবে, দেখেন ক্রিম ওয়াক্স পালিশ। এটা হলো গ্লেজ দিবে পুরা।
তো আমি যেভাবে করলাম গ্লেজের জন্য দেখেন, এটাকে লাগানোর 5 মিনিট পর আপনারা ভালো করে মুছে দিতে পারবেন 5 মিনিট পর। তা ক্রিমটা দেখেন, ক্রিমটা পুরো বনাটে মারবো আমরা। যখনই সাইনিংসে গ্লেজ পালিশ পাবেন তো এটা পুরো পার্টটাকে পুরাই মারবেন, অর্ধেক মারবেন না। তো দেখে নেন পুরো বনাটটাই আমরা পালিশ করতেছি ক্রিম দিয়ে। আর কাজটাকে ফলো করবেন। তো তোমাদের কেমন লাগলো আমার টাচআপ পালিশটা বনাটের, তো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। তো দেখে নেন পালিশটা প্রসেস। তো আমি যেভাবে পালিশের প্রসেসগুলো করলাম আপনারা সেভাবে করবেন। তোমাদের আমাদের পালিশের প্রসেস কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখেন পুরো বনারটাকে ভালো করে পালিশটা মারবেন, যেহেতু ডাইভে চাপে মারবেন ততই ভালো হবে পালিশটা। তো দেখেন আমাদের 5 মিনিট হয়ে গেছে, এখন আমরা সুন্দর করে মুছে দেবো। দেখেন মুছে দিচ্ছি, একদম সেম নতুনের মতন পালিশ গেলে চলে আসবে। দেখেন তো আমি যেভাবে মুছলাম স্যান্ডিং করলাম আপনারা সেভাবে করবেন। এখন বনার দেখেন আপনারা বুঝতেই পাবেন না যে বনার কোন জায়গায় টাচ আপ হয়েছে। তো পুরো বনারটাই টাচ আপের প্রসেস আমি দেখাইলাম আপনাদেরকে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। যদি আপনাদের ভালো লাগে টাচ আপের প্রসেসটা তো কমেন্টে আমাকে জানাবেন। দেখেন একদম নতুন মতন করে দিয়েছে গ্লেজ। তো প্লিজ যেভাবে আমি কাজটা করলাম কাজটাকে ফলো করবেন, কি সব কাজ ফলোর উপর। তো দেখে নেন একদম নতুনের মতন গ্লেজ হয়ে গেছে। তো বনার যদি এখন থাকে কখনো পুরা মারার দরকার নেই, টাচ আপে কমপ্লিট হবে। তো দেখে নেন আর প্লিজ ফলো করেন, যে একদম সেম টাচ আপ করে আমি নতুন মতন বানিয়ে দিয়েছি। তো আপনাদের কেমন লাগলো টাচ আপের প্রসেসটা বানাতে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখে নেন ग्लेस, इसका जो ग्लेस है ग्लेस को देख लीजिए। দেখেন তোমার সবাই ग्लेस একদম নতুনের মতন ग्लेस। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখে নেন এটুকু জায়গার মধ্যে আমরা টাচ আপ করছি, কোনো এখন বোঝা যাচ্ছে না যে গাড়ি টাচ আপের কালার হচ্ছে। তো প্লিজ ভালো করে ফলো করবেন। তো দেখে নেন একদম সেম নতুনের মতন। প্লিজ দেখেন ভালো করে দেখেন, আপনারা কোনো জায়গায় বুঝতেই পারবেন না গাড়ি যে বনারটা হয়েছে টাচ আপ, এটা ধরতেই পারবেন না। তো প্লিজ ফলো মি। আর আপনাদের যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। তো প্লিজ সাবস্ক্রাইব আর শেয়ার।